আলমের বারের ভিডিও তো আপনারা দেখেছেন, দুবাই গিয়ে সে বারের নাচ গান দেখছে, সেগুলোর ভিডিও তো দেখেছেন। আমার কোনো ভিডিও কি আপনারা দেখেছেন? নাম লিস্টে আছে নাইট ক্লাব, এটা কতটুকু সত্য? এটা আপনারাই গিয়ে খোঁজ নেন তার কথা কতটুকু সত্যি। তাছাড়া আলমের বারের ভিডিও তো আপনারা দেখেছেন, দুবাই গিয়ে সে বারের নাচ গান দেখছে, সেগুলোর ভিডিও তো দেখেছেন। আমার কোনো ভিডিও কি আপনারা দেখেছেন? আলম ভাই ঢাকাতে এসে এটা ভিডিও পাবলিশ করবে, এ বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে? তার কাছে যদি সেরকম কোনো ভিডিও থাকে তাহলে পাবলিশ করবে, আমার তো কিছু সেখানে বলার নেই। কিন্তু সে আমার হাজবেন্ড, আমার ব্যক্তিগত কিছু যদি সে ছাড়ে তখন তো সেটা তো ঠিক হবে না, সেটা তো ইনলিগ্যাল, তাই না? যদি আমি কোনো অপরাধ করে থাকি, সেরকম যদি কোনো ভিডিও তার কাছে থাকে ছাড়বে সেটা সমস্যা নেই। আচ্ছা, হিরো আলমের বাবা মারা গিয়েছে, আপনি আপনার ফেসবুক স্টোরিতে আপনার নাচ গানের ছবি দিচ্ছেন, এরকম একটি অভিযোগ করেছেন। না, এটা ভুল। আসলে আপনারা হিস্টোরিতে ছবি দিলে তো সেটা 2 দিনও থাকে, তাই না? সেটা দেখতে হবে কত ঘন্টা আগে ছাড়া হয়েছে বা কবে ছাড়া হয়েছে। হিস্টোরিতে ছবি ভাসতেছে মানে আমি এখনই আপলোড করি নাই, তাই না? হিরো আলমের বাবা মারা গেছে যখন আমরা দেখলাম যে রাত্রে, এবং আপনি ছবিগুলো ছাড়তেন সন্ধ্যা বা বিকালের দিকে, এরকম একটা টাইমে। না, এটা হয়তো ভুল হচ্ছে। আমি গিয়ে আগে ছাড়া ছিল। আপনার পেজে যাচ্ছে, এটা আসলে কি হিরো আলমের উপর রাগ করে দিয়েছেন নাকি আসলে কি কারণে দিলেন? বা আসলে এটা বলছেন যে যেহেতু আপনার শ্বশুর অসুস্থ হাসপাতালে, ওই অবস্থায় তো আপনার একটু অন্যভাবে থাকা উচিত ছিল, বা আপনি কেন আপলোড করলেন এই সব ছবিগুলো বা ভিডিওগুলো? না, ওগুলো কাজের ভিডিও তো কাজের মতো চলবে, তাই না? যেহেতু আমি কাজ করেছি, ওটা 2 দিন পরও তো আপলোড হবে, তো এখন আপলোড হয়েছে, তাতে সমস্যা কি? আপনি হিরো আলমের ওয়াইফ, কিন্তু তার পারমিশন ছাড়া আপনি বিভিন্ন জনের সাথে কাজের ক্ষেত্রে কাজই করেন, কিন্তু সেটা হিরো আলমের অনুমতি ছাড়া, এইরকম একটি অভিযোগ করেছে, এটা আপনি কি বলছেন? না, সে আমাকে এরকম কোনো কথা হয়নি যে আমি কাজ করতে পারবো না, বা তার মানে এরকম কোনো কথা হয়নি তার সাথে যে আমি কাজই করতে পারবো না। করেছে যে আমার ওয়াইফ আমার অনুমতি ছাড়া অন্য কারোর সাথে যে নাচ গান করবে, ভিডিও করবে, কেন করবে, এই ধরনের অভিযোগ করেছে। কেন করবে? এখন এটা তো কাজ তো করছি আমি, তাই না? মানে হাজবেন্ডের কাছ থেকে অনুমতি ছাড়া আসলে কাজ, ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। ধরেন আপনি তার স্ত্রী, এখন আপনি স্ত্রী হিসেবে উচিত যে কোনো কাজের ক্ষেত্রে স্বামীর পারমিশনটা নেওয়া। সেই ক্ষেত্রে কিছু কাজের ব্যাপারে পারমিশন নিতে হয়, আপনি সেই ক্ষেত্রে নেন নাই। আলমের অভিযোগ যে আমার অনুমতি ছাড়াই বা আমাকে না জানিয়ে শুটিং গুলো করছে, তার অভিযোগ। এটা আপনি যুক্তিযুক্ত মনে করেন কিনা বা অপরাধ মনে করেন কিনা? না, এখন একটা কথা আপনারাও বুঝেন, আমার স্বামী যেখানে পরকীয়া করছে, আমি তো সেখান থেকে কাজ করছি, আমি তো আর পরকীয়া করি নাই, তাই না? আর তার সাথে যেহেতু আমার মনোমালিন্য চলছে, ঝগড়া চলার সময় কি কেউ কারোর কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করব? আমি তো কাজ করেছি, আমি তো কোনো অপরাধ করিনি। অপরাধ করেছে সে পরকীয়া করেছে, আমি কোনো অপরাধ করিনি। আপনি কতদিন আগে জানতে পারলেন যে হিরো আলমের সম্পর্ক আছে, পরকীয়া চলছে? প্রায় 8 মাস যাবতই তাকে বুঝাচ্ছি আমি যে তোমার প্রথম স্ত্রী গিয়েছে, দ্বিতীয় স্ত্রী গিয়েছে, তৃতীয় আমি আছি। আমি তো কম কিছু ফেস করিনি তার জন্য, তাই না? হ্যাঁ, আমিও অনেক কিছু ফেস করেছি। তার সাথে নাকি আমি টাকার জন্য এসেছি বা ভাইরাল হওয়ার জন্য এসেছি, অনেক কিছু ফেস করে আমি কিন্তু এখন তার স্ত্রী। যখন এসব কথা শুনেছি তখন আমি স্ত্রী ছিলাম, কিন্তু আমি ওভাবে মানুষকে বোঝাইতে পারি নাই যে আমি তার স্ত্রী, বা আমি যখন তার লাইফে আসছি তখন অন্য কেউই ছিল না তার লাইফে।